মধ্যপ্রাচ্যে উত্তেজনা বাড়ছে। চলুন দেখি ইরানের নতুন কৌশল আর এর পেছনের সমীকরণটা কি। একটা যুদ্ধবিরতি তো চলছে, কিন্তু পরিস্থিতি দেখে মনে হচ্ছে এটা ঝড়ের আগের শান্ত অবস্থা। যুদ্ধবিরতি চুক্তি হয়েছে ঠিকই, কিন্তু বাতাসে এখনও বারুদের গন্ধ। সংঘাত যে থামেনি, এটা তারই ইঙ্গিত। ইরানের পার্লামেন্ট স্পিকার তো পরিষ্কার বলেই দিয়েছেন, যুদ্ধ থামেনি, শুধু সাময়িক বিরতি দেওয়া হয়েছে। তেহরান স্পষ্ট জানিয়ে দিয়েছে, আলোচনার টেবিলে আমেরিকাকে মোটেই বিশ্বাস করা যায় না। ইসলামাবাদে ২১ ঘন্টার বৈঠকও কোনো কাজে আসেনি, এতে পরিস্থিতি আরও জটিল হয়েছে। তেহরানের এই বার্তা কিন্তু শুধু সতর্কতা নয়, এটা তাদের শক্তির একটা খোলাখুলি ঘোষণাও বটে। ইরানি বাহিনীর দাবি, তারা যুক্তরাষ্ট্র আর ইসরায়েলের ১৮০টা ড্রোন ধ্বংস করে দিয়েছে। শুধু তাই না, তার একটা F-35 স্টেলথ ফাইটারকেও আঘাত করার দাবি করেছে। এটা কিন্তু বিরাট ব্যাপার। এর মাধ্যমে ইরান আসলে তাদের প্রযুক্তি আর প্রতিরক্ষা সক্ষমতার কথাই সবাইকে জানিয়ে দিচ্ছে। এর জবাবে যুক্তরাষ্ট্র ইসরায়েল জোটও কিন্তু বসে নেই, তাদের সেনাবাহিনী এখন সর্বোচ্চ সতর্ক। কিন্তু ইরান মনে করে আসল তাসটা এখনও তাদের হাতেই আছে, কারণ হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ তাদের হাতে। এটা দিয়ে তারা পুরো বিশ্ব অর্থনীতি নাড়িয়ে দিতে পারে। ইরানের জাতীয় নিরাপত্তা পরিষদ স্থায়ী শান্তির জন্য একটাই মাত্র শর্ত দিয়েছে। তাদের এই নতুন কৌশলকে বলা হচ্ছে ডিফেন্সিভ অফেন্স, মানে প্রতিরক্ষার মাধ্যমেই আক্রমণ। ইরান পরিষ্কার বলে দিয়েছে, কূটনীতিতে কাজ না হলে জবাবটা যুদ্ধক্ষেত্রেই দেওয়া হবে। আর সেই জবাব হবে একদম পরিকল্পিত, প্রযুক্তি নির্ভর আর প্রচণ্ড শক্তিশালী। এটাই এখন মধ্যপ্রাচ্যের নতুন সমীকরণ। লড়াইটা এখানে শুধু সামরিক শক্তির নয়। এত বছরের আন্তর্জাতিক চাপ আর কঠোর নিষেধাজ্ঞা তেহরানের মনোবল ভাঙতে পারেনি, বরং এই চাপ ইরানকে সামরিক আর রাজনৈতিকভাবে আরও বেশি প্রস্তুত করে তুলেছে। ফলে ইরান এখন বিশ্ব মঞ্চে আগের চেয়েও বেশি আক্রমণাত্মক আর আত্মবিশ্বাসী। এই নতুন সমীকরণে কৌশলগত ভারসাম্যটা কিন্তু একদম বদলে গেছে। প্রশ্ন হলো, এরপর কি হতে চলেছে।